আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। অধ্যকার মুরি সাইদা মতি দারুল মাদ্রাসা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, সুদক্ষ বিচারক মণ্ডলী, আমন্ত্রিত মেহমান বিন্দু এবং আমার সামনে উপবিষ্ট এলএম পিপাসু ছাত্র ভাইয়েরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে দণ্ডায়মান হচ্ছি যে বিষয়টি নিয়ে, সেটা হলো আল্লাহ তাআলা নিয়ামত বেশুমার। আমি এই বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, মানুষের উপর মহান আল্লাহ তাআলা নিয়ামত সীমাহীন। শ্বাস একটি নিয়ামত, এটি নিয়ে ভেবে দেখুন যে এটাকে কত বড় একটি নিয়ামত, এটা কত বড় একটি নিয়ামত। শেখ সাদি রহমতুল্লাহি আলাই এটাকে অতি সংক্ষিপ্তভাবে এরকমভাবে বর্ণনা করেছেন যে একটি শ্বাসের মধ্যে দুটি নিয়ামত বিদ্যমান থাকে। এক, শ্বাস যখন ভিতরে প্রবেশ করে, 2 নাম্বার শ্বাস যখন বের হয়। যেমন শ্বাস যদি ভিতরে প্রবেশ করে এবং যদি সেটা বের না হয় তাহলে মৃত্যু অবধারিত। অনুরূপভাবে যদি শ্বাস ভিতরে প্রবেশ না করে তাহলে মৃত্যু নিশ্চিত। এমনিভাবে একটি শ্বাসে 2টি নিয়ামত বিদ্যমান থাকে। আল্লাহর প্রত্যেক নিয়ামত শুকর আদায় করা ওয়াজিব। তাহলে একটি শ্বাসে 2টি শুকর আদায় করা ওয়াজিব হলো। অতএব মানুষ যদি শুধু শ্বাস প্রশ্বাসের শুকর আদায় করতে চায় তাহলে সক্ষম হবে না। অন্য অন্য প্রসঙ্গের কথা তো বাদই দিলাম। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে চক্ষু দান করেছে এবং হাত দান করেছে, পা দান করেছে, জবান দান করেছে, এরকম আরও অন্যান্য নিয়ামত আল্লাহ তাআলা আমাদের বৃষ্টি ন্যায় বর্ষিত করছেন। অতএব আমাদের উচিত আল্লাহ তাআলা প্রত্যেকটি নিয়ামতের শুকর আদায় করা। তাহলে আমরা নিয়ত করি যে আল্লাহ তাআলার প্রত্যেকটি নিয়ামতের শুকর আদায় করব ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি